দাঁড়া বলছি, দাঁড়া। অনেক দমন করিয়েছো, কিন্তু হরিণ কি কখনো চিতার সঙ্গে পারে? শয়তান খেকশিয়ালের দল, ছাড় আমাকে। ছেড়ে দেবো মামনি, চিন্তা করো না, কিন্তু তার আগে কে রে? তাদের এই পৃথিবী থেকে সাফ করার জন্য আমি এসেছি। আমার নাম নবাব। আরে মালটা কি বলছে রে? দেখ তো মালটা কি চাই, দে দে এখান থেকে তারা। আমি চাই তোরা নিজেরাই এখান থেকে পালিয়ে যা, কারণ আমি যদি তোদের তাড়াতে যাই তাহলে তোরা কেউ হেঁটে যেতে পারবি না, বুক দিয়ে ছ্যাঁচড়াতে যেতে হবে। ওই মার শালাকে। যাও। যান, চারিদিকটা ভালো করে খুঁজুন, মেয়েটা এই বাড়িতে কোথাও লুকিয়ে আছে। এটা কোনো পড়ে থাকা সরকারি প্রপার্টি নয়, এটা হলো এই নবাবের তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার সাম্রাজ্য। এখানে আমার অনুমতি ছাড়া একটা পাখিও ঢুকতে পারে না। আর আপনি মেয়ের কথা বলছেন? এখানে আমাদের মেয়েদের
মেয়েদের কাপড় টাপড় থাকে। আপনারা দয়া করে অন্যদিকে যান। সরি, আসলে কালকে রাতে ময়না নামে একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, আমরা তাকেই খুঁজছি। কেন? সে বাড়ি থেকে পালিয়েছে কেন? আসলে মেয়েটির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, আর মেয়েটির বিয়ে করার ইচ্ছা ছিল না, তাই। তাহলে মেয়েটা ঠিক করেছে, যেখানে তার ইচ্ছাই নেই সেখানে সে কেন বিয়ে করবে? ঠিক আছে, আমরা আসছি। এই মেয়ে, বেরিয়ে এসো। তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি। রুকসানা বোন, তাহলে তুমি জানতে ও এখানেই আছে? তাড়াতাড়ি পুলিশকে ডাকো। দয়া করে রাখবেন না, তাহলে আমার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে। কেন? আমার বাপ আমাকে জোর করে বিয়ে দিতে চায়, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। ওই ছেলেকে আমার একদম পছন্দ না। কেন? ছেলের বয়স কি খুব বেশি নাকি? নাকি গায়ের রং কালো? না না, ও সব কিছু না। আসলে কি বলো তো, মাথায় একদম চুল নাই। টাকলা গো টাকলা। টাকলা ছেলেকে কেউ বিয়ে করে নাকি? ও, তোমরা কেমন মানুষ গো? আমি একটা ছোট্ট মেয়ে, তোমরা কেউ জিজ্ঞাসা করছো না আমার খিদে লেগেছে কিনা। দুটো খেতে দাও না। তার আগে বলো তোমার কেমন ছেলে পছন্দ? এইরকম ছেলে হলে আমি এক্ষুনি বিয়ে করে নেব। আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। নবাব ভাই, এ মেয়ে কি বলে গো? আমার অনেক কাজ আছে। কিরে নবাব, মনে হচ্ছে এই মেয়ে তো নাকে দড়ি দিয়ে ঘুরাবে। চুপ করো তো তোমরা। এই মেয়ে, আমি ফিরে এসো যেন তোমাকে আর না দেখতে পাই। এই নাও ময়না, মুড়িগুলো খেয়ে নাও। তোমাদের নবাব ভাই কি খুবই রাগী? না না, একদম রাগী নয়, একদম মাটির মানুষ। নবাব ভাইয়ের মতো মানুষ এই দুনিয়ায় খুব কম আছে। উনি তো মানুষ নন, উনি যেন এক ফেরেশতা। তাই জানো, আমরা এখানে যারা যারা থাকি আমরা কেউই নবাব ভাইয়ের কেউ হই না। নবাব এক একজনকে এক এক রকম বিপদ থেকে উদ্ধার করে নিয়ে এসে এখানে রাখে। আজ নবাব ভাইয়ের জন্যই আমরা নতুন জীবন পেয়েছি, নতুন ভাবে বাঁচার আশা আমাদের মনে এসেছে। তোমাদের নবাব ভাই এত ভালো? হ্যাঁ, নবাব ভাই না থাকলে সেদিন যে আমার কি হতো। বলো কবুল, বলো কবুল, বলো কবুল। এই হতচ্ছাড়ি মেয়ে, বল কবুল। না, আমি এ বিয়ে করব না। বিয়ে করবো না বললে হবে? বিয়ে তো তোকে করতে হবে। বল কবুল, বল 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 বলছি, বল 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 বলছি, বল লাগছে। থামুন। এই বিয়ে হবে না, ওকে ছেড়ে দিন। হবে না মানে কে আটকাবে আমাদের বিয়ে? নবাব,
নবাব আটকাবে। নবাব রে তুই কোন অধিকারে এখানে এসেছিস? একজন ভাইয়ের অধিকারে। ও আমার বোন আর আমি ওর ভাই, সেই অধিকারে। তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তা না হলে আমি যদি তোদের তাড়াতে যাই পায়ে হেঁটে যেতে পারবি না, বুক দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে যেতে হবে। মারুকে নবাব এই নবাব বেঁচে থাকতে কোনো বোনের কোনো ক্ষতি হতে দেবে না। তুমি যখন আমাকে বোন বলে ডেকেছো, এই বোনের দায়িত্ব তুমি নাও ভাই। তুমি আমাকে এখানে রেখে যেও না ভাই, তাহলে আমি মরে যাব। তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তুমি শুধু আমাকে এখান থেকে নিয়ে চলো। তারপর এখানে এসে নবাব ভাই সাকিবের সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। সেই থেকে এখানেই কাজ করি। আর এখানেই থাকি। আমার মনে হয় না কোনোদিন এখান থেকে আমরা যেতে পারবো। আর তোমার কি হয়েছিল? আমি খুব খারাপ মানুষ ছিলাম। জুয়া খেলায় সব হেরে গিয়ে অনেক ধার হয়ে গিয়েছিল। একদিন যখন পাওনাদাররা আমাকে মারতে এসেছিল, তখন নবাব ভাই আমার টাকা শোধ করার দায়িত্ব নেয় এবং ওদের কাছে 3 বছরের সময় চেয়ে নেয়। ও টাকা প্রায় শোধ হওয়ার মধ্যেই। আজ নবাব ভাইয়ের জন্যই আমরা নতুন করে বাঁচতে শিখেছি। এই চলো চলো, অনেক বেলা হয়ে গেল, দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে তো। আমিও যাই, ঘাসগুলো কেটে গরুগুলোকে গা ধুয়ে নিয়ে আসি। চল শিখা। ময়না, তুমিও যাও, গা ধুয়ে একটু রান্নাতে সাহায্য করো। আমাকে তো চলে যেতে বললো। আরে ছাড়ো তোর কথা, ওকে আমি চিনি। আজ 10 বছরের মধ্যে এই প্রথমবার চোখে ভালোবাসা দেখেছি। কাকে ভালোবাসি? তোকে রে ছুরি, তোকে। যা চান করে আয়। হ্যাঁ যা। হুম। কিছু খুঁজছো নাকি? না 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 তো। নবাব ভাই, তোমার হাতে ওটা কি? কই দেখি দেখি। ও মা, চুড়িদার কার জন্য? ওই আসার সময় মনে হলো ময়না তো কিছুই আনেনি, কি পরবে, তাই জামাটা আনলাম। তা ভালো করেছো বাপ, কিন্তু এখন এটা পরবে কে? থাক, কাউকে পড়তে হবে না। যার জন্য আনলাম সেই যখন নাই। না না, সে নাই তো কি হয়েছে, আমরা তো আছি। তুমি এত কষ্ট করে এনেছো। না, তুমি ওটা পরবে না, তোমার জন্য অন্য একটা এনে দেবো। তুমি ওটা পরবে না। কি ব্যাপার ভাই, একদিনে মেয়েটার প্রেমে পড়ে গেল নাকি? কি যে বলো বোন,
রোকসানা ঠিকই বলেছে। তোমার চোখ মুখে বলে দিচ্ছে তুমি ময়নাকে ভালোবেসে ফেলেছো। যাই হাত পাটা ধুয়ে নি। সানিয়া বোন, গামছাটা দিও তো। তোমাকে বললাম না তুমি এটা পরবে না। তুমি, ওরা যে বললো তুমি চলে গেছো। ভাগ্যিস যায়নি, যদি চলে যেতাম তাহলে কি করে জানতাম তুমি আমাকে এত ভালোবাসো। চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি তো আচ্ছাই মেয়ে, সকালে দেখা, দুপুরে প্রেম, আবার দুপুর গড়াতে না গড়াতে বলছো বিয়ে। হ্যাঁ, দেরি করে লাভ কি? চলো তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি, তারপর দুজনে মিলে একসঙ্গে মানুষের সেবা করব। তুমি এই কাজে আমার সঙ্গ দেবে, আমার পাশে থাকবে। তুমি যে কত বড় কাজ করছো তুমি নিজেও জানো না। এই কাজে তোমার পাশে থাকতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। বাহ, চমৎকার। নবাব ওকে তুই হারাস না বাপ। এমন মেয়ে এখন পাওয়াই মুশকিল। সত্যি ময়না, তোমার মন অনেক বড়। তাহলে আজ থেকে তোমাকে ভাবি বলে ডাকি। ভাবি বলো, বোন বলো, যা ইচ্ছে বলো, কিন্তু বিয়েটা তো আগে দাও। ওরে বাবারে বাবারে, মেয়ের যা তোর সইছে না। কি হয়েছে? এমন উদাস হয়ে বসে আছো কেন বাপ? ভাই, তোমার কি হয়েছে আমাদেরকে বলো। তোমাকে মন মরা দেখলে আমাদের খুব কষ্ট হয়। কি হয়েছে? এই জমির মালিক বাড়ি সহ জমিটা বিক্রি করে দিতে চায়। মানে? এতদিন তো এটা আমরা ভাড়া দিয়ে থাকতাম, জমির মালিক আর এটা রাখতে চাইছে না। তাই আমাকে বলেছে এই জমিটা বাড়ি সহ কিনে নিতে, না হলে অন্য কাউকে বিক্রি করে দেবে। আসলে জমির মালিক শেরফুল বাবুর মেয়ের জন্য এগুলো হচ্ছে। কেন, ওনার মেয়ের কি হলো? সেটা ওদের ব্যক্তিগত সমস্যা। আমি ভাবছি এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো। জায়গাটা না কিনতে পারলেও তো আমরা সবাই কোথায় যাব? এটার যা দাম, আমাদের সবকিছু বিক্রি করেও কেনা যাবে না। তাহলে কি হবে এখন? আচ্ছা, শেরফুল সাহেবের বাড়ি কোথায়? মামদপুর। কিন্তু তুমি জেনে কি করবে? না, এমনি জিজ্ঞাসা করলাম। তুমিও তো চিন্তা করো না ভাই, যা হবে দেখা যাবে। আমরা যখন সবাই একসঙ্গে আছি তখন যা হওয়ার ভালোই হবে। তুমি ঠিক বলেছ। আমি বলছি আমি একটু বাজারে যাব, কিছু মেয়েদের জিনিস কেনার আছে। আচ্ছা, সাকিবকে নিয়ে যাও। না না, আমি একাই যাব।
পরিষ্কার করে দেবো। আরে শেরফুল বাবু, আসেন আসেন, বসেন। রুকসানা বোন, বসতে দাও। বসুন। দেখো নবাব, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? দেখো, আমি তোমাকে বলেছি আমার বদ মেজাজি মেয়ের জন্য জমি জায়গা বেচে দিয়ে শহরে চলে যাব ভাবছি। হ্যাঁ। তা তুমি কি ভাবছো, এই জমি বাড়ি সমেত কিনতে পারবে? যদি কিনে নাও তাহলে আর আমি অন্য কারোর সাথে কথা বলবো না। তো এতগুলো টাকা আমি কোথায় পাবো? সে তো ঠিকই, আমি তোমাকে একটা অফার দিতে পারি। বলুন। আমার একটা শর্ত আছে, তুমি যদি এই শর্তে রাজি হও, বাড়ি জায়গা সব তোমাকে দিয়ে দেবো। বলুন, আমি আপনার সব শর্তে রাজি। দেখো, তুমি ভাবনা চিন্তা করে বলছো তো? হ্যাঁ, আপনি বলুন। আমি তোমাকে সব কিছু লিখে দেব, তার বদলে আমার একমাত্র মাহারা মেয়ে, আমিও তাকে খুব ভালোবাসি, কিন্তু সময় দিতে পারিনি, তাই ওর খুব অভিমান আমার উপর। বলুন, আমি কি করতে পারি? আমার একমাত্র মেয়েকে বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, তুমি চিন্তা ভাবনা করে আমাকে জানিও। ময়না, তুই চিন্তা করিস না, আমরা কেউ এই শর্তে রাজি নই। আমাদের জন্য তোদের জীবন আমরা নষ্ট হতে দেব না। না না না, এই বাড়ি ঘর কিচ্ছু লাগবে না আমাদের। আমরা আবার নতুন করে শুরু করব, প্রয়োজনে দিন রাত খাটবো। আমি যে ওদের সবার দায়িত্ব নিয়েছি, নিজের সুখের জন্য ওদের এভাবে রাস্তায় নামাতে পারি না। তুমি একদম ঠিক বলেছো। তুমি বলছো এ কথা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আমি যে তোমায় কথা দিয়েছি সব সময় তোমার পাশে থাকবো, ওদের সেবা করব। ময়না, তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও। আমি আমার কর্তব্যের কাছে ভালোবাসাকে ত্যাগ করতেই পারি, কিন্তু তোমার প্রতিও যে আমার একটা দায়িত্ব আছে। আমি না হয় সারা জীবন তোমার কাজে সঙ্গী হয়ে থেকে যাব। প্রেম মানে যে বিয়ে করতে হবে তার তো কোনো মানে নেই। সত্যিই তুমি মহান। তোমাকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়াটা আমার দুর্ভাগ্য। এক জন্মে সবার সব আশা পূর্ণ হয় না। আমি তোমার জন্য আরো কয়েকবার জন্ম নিতে পারি। ময়না। হ্যাঁ নবাব, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি।